দিনরাতে গুলি চলছে, বোমা চলে যাচ্ছে পঞ্চায়েত প্রধানের বাড়িতে মিষ্টির প্যাকেটে, বোমা বিস্ফোরণ হচ্ছে, তাতে আহত হচ্ছে বালক। সামনে ভোট আসছে, আরও বাড়ছে বোমার বাড়বাড়ন্ত। বহরমপুরের বহরাতে এমনই ঘটনা ঘটেছিল গতকাল, যেখানে বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত দুজন বালক সহ মোট 3। কি ভাবছেন খেলছি? হ্যাঁ, ঠিকই ভাবছেন। এই যে আমার হাতে লাল রঙের বল, সেই বল নিয়েই আমি এখন খেলছি। কিন্তু এই লাল রঙের বল নিয়ে খেলতে গিয়ে যদি আচমকা বিস্ফোরণ ঘটে, তখন কি হবে? কি শুনে চিন্তা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাই এখন মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের থেকে শুরু করে পুলিশ কর্তাদের। ফের বল ভেবে বোমা উঠল হাতে, মাঠ থেকে তা বাড়িতে নিয়ে চলে আসে 2 বালক। তারপরই ঘটে বিস্ফোরণ। ফের বোমা বিস্ফোরণে আক্রান্ত শৈশব। বহরমপুরের নিয়ালিশপাড়া এবং সেখানেই বহরা গ্রাম, যেটা অভিযোগ করা হচ্ছে যে সেখানে কিন্তু একটি বাড়িতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঝুলাতে রাখা ছিল, কিন্তু ছেলেরা বুঝতে পারেনি যে ওই ঝুলাটাতে বোম ভরা। বাড়ি নিয়ে চলে এসেছিল, বাড়ি নিয়ে এসেছিল। নবাবের জেলায় এইভাবে প্রতিদিন মুড়কির মতো যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, তাতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। দিন যায়, বছর যায়, ভাটপাড়া থাকে ভাটপাড়াতেই। ভাটপাড়ার ছবি বদলায় না, আইন শৃঙ্খলার অবস্থা একই রকম, যেখানে আবারও গুলি চলল। তৃণমূল কর্মী সাদ্দাম হোসেনকে লক্ষ্য করে গুলি, আর এই গুলি চলাকে কেন্দ্র করে অর্জুন সিং আর সোমনাথ শ্যামের মধ্যে আবারও অভিযোগ আর পাল্টা অভিযোগ। যেখানে অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ করছেন সোমনাথ শ্যাম, তিনি অভিযোগ করছেন যে অর্জুন সিং এর অনুগামীরা গুলি চালিয়েছে। অন্যদিকে অর্জুন সিং এর পক্ষ থেকে সোমনাথ শ্যামের বিরুদ্ধে আবার অভিযোগ করা হচ্ছে। আর এই বিষয়ে যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি, যেখানে জগদ্দল থানায় অর্জুন সিংকে তলব করা হয়েছে বলে খবর। অন্যদিকে এই জগদ্দল থানাতেই যেখানে সোমনাথ শ্যামের যারা অনুগামীরা রয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সোমনাথ শ্যাম, নমিত সিং সহ একাধিক তৃণমূল কর্মীর নামে এফআইআর। ভাটপাড়াতে যেটা বারবার দেখা যাচ্ছে, সেটা ভাটপাড়া বারবার অশান্ত হচ্ছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারছে না পুলিশ প্রশাসন। সোমনাথ শ্যাম এই বিষয়ে কি বলছেন, শুরুতে শোনাবো আপনাদের। ভবনের 2টি ছেলে বিট্টু আর লিব্রা বলে, তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি, সোডা, বাঁশ নিয়ে এই তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে, সে ইনজিওর্ড হয়েছে, পায়ে গুলি লেগেছে। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয়, আমরা বৃহত্তম আন্দোলনে যাব। হামলা চালানোর পেছনে তার হাত রয়েছে। ওই তৃণমূল কর্মী অর্থাৎ সাদ্দাম হোসেনের গুলি চালানোর ঘটনায় অর্জুন সিং নিজে কি বলছেন শুনবো এবার। আমার এই গলির মধ্যে গুলি চালাবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে বোম চালাবে কেন? 2 বম चला, एक ताली पर लगा, एक 7 রাউন্ড গুলি চলেছে। 2 রাউন্ড এদিকে, 5 রাউন্ড ওদিকে। যে আগুনে সোমনাথ শ্যাম বাঁচাতে আসবে? কেউ বাঁচাতে আসবে না। লড়তে হবে, গরিব মানুষই এর মধ্যে কষ্ট পাবে। সোমনাথ শ্যাম उसके বাড়ি নৈহাটি পালিয়ে যাবে। 2019 नैहाटी पालिए गए। हमारे घर पर ही नमित सिंह को देकर सोमनाथ श्याम पार्थभूमि के लिए इंस्ट्रक्शन से उसको बलि का बकरा बना रहा है और कुछ नहीं। गेटेर सामने 3টে कैमरा, शिव मंदिर गली काছে 4টে कैमरा, लाइन दिए कैमरा আছে, পুলিশের ক্যামেরা আছে। সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বোম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে, সকাল 10টা। গুলি বোমা তো নিত্যদিনের ঘটনা বাংলায়। এখন যে খবরটা দেব সেটা শুনলে চমকে উঠবেন। বোমা
উপহার দেওয়া হচ্ছে এখন বাংলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিষ্টির প্যাকেটে করে বোমা চলে যাচ্ছে একেবারে দুয়ারে দুয়ারে বোমা পঞ্চায়েত প্রধানের বাড়িতে। পঞ্চায়েত প্রধানকে উপহার দেওয়া হলো বোমা। দেগঙ্গার চৌরাশিয়ার ঘটনা। তারপর কি হলো দেখুন। দরজা খুলতেই সিঁড়ির সামনে মিষ্টির প্যাকেট। কৌতূহল বশত মিষ্টির প্যাকেট খুলতেই বেরিয়ে এলো বোমা। এমন আপ্যায়ন কাদের? এই নিয়ে আলোড়ন পড়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গার চৌরাশিয়ায়। তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির দরজায় বোমা মিলতেই শুরু শোরগোল। এই যে কণাটা একটু এ করে দেখি, ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন আকৃতি, ওই দেখে আমরা দেখলাম যে না, জিনিসটা ঠিক নয় হাত দেওয়া। আর হাত দিলাম না, থানায় কল করা হলো, ওরা এলো, তারপরে নামিয়ে ওই বার করে দেখলো। বাম আমলে বিরোধীদের মনে আতঙ্ক তৈরি করতে সাদা থান পাঠানোর অভিযোগ উঠত। এবার খোদ শাসকের দুয়ারেই বোমা। কি মনে হলো আপনার যে কারা করতে পারে কাজ? বুঝতে পারছি না, আর আমার সেইভাবে কোনো শত্রু নেই। আপনি তো একজন পঞ্চায়েত প্রধান, আর সেই হিসেবে কি আপনার করার প্রতি কোনো সন্দেহ আছে? তৃণমূল জামানায় বাংলায় বোমা বারুদের ছড়াছড়ি। বাংলার মাটি যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত প্রধান, তার নিরাপত্তার হাল যদি এরকম বেহাল হয়, তাহলে তৃণমূলের আমলে গোটা পশ্চিমবঙ্গবাসীর নিরাপত্তা কোথায়? ওদের দেখতে হবে যে ভাগবটোয়ারা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা। তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রধানের বাড়ির সামনে রাখা হলো বোমা? বিরোধীদের কথা কি বলবো, তারা যখন তখন আমাদের গোষ্ঠী কোন্দল, কেন আমাদের দলে কোনো গোষ্ঠীই নেই, তা কোন্দল হবে কোথায়? এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে কে বা কারা কিসের জন্য বোমা রাখলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক জায়গা সিসিটিভি কিন্তু ফুটেজে খতিয়ে দেখতে শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।